থার্ড কি ড্রায়ার বা ফিল্টার। আচ্ছা, Capillary, 4 নম্বরে কি আছে? capillary tube। 5 নম্বরে কি আছে? ইনভার্টার। আর 6 নম্বরে রেফ্রিজারেটর। এই 6টা পয়েন্ট যদি পরপর মনে রাখা যায় এই রেফ্রিজারেশন সাইকেল বুঝতে খুব সুবিধা হবে। হ্যাঁ স্যার। তো কিভাবে বুঝতে হবে? আমার ব্রেনে তো এই 6টাই আছে নাকি এর বাইরে কিছু আছে? তো ভালো করে বুঝে নাও। এটা কম্প্রেসার, তাই তো? ছবি আঁকাটা অত আমার হাত ধরো না, হ্যাঁ? কম্প্রেসার যখন ইলেকট্রিক পাওয়ার যাচ্ছে তখন কম্প্রেসারের ভিতরে কি কি থাকে? একটা মোটর থাকে, ইলেকট্রিক্যাল মোটর থাকে, আর একটা পিস্টন। আর ওই ইলেকট্রিক্যাল মোটরের দ্বারা পিস্টন আপ ডাউন করে, ঠিক আছে? তো ওই পিস্টন আপ ডাউনের ক্ষেত্রে এখান থেকে যে লো প্রেসার ভ্যাপর বা এটা কমপ্লিট হওয়ার আগে আমি একদম ফার্স্ট টাইম শুরু করছি, এর ভিতরে গ্যাস দিচ্ছি, ধরলাম আমি 134 গ্যাস দিচ্ছি। 134 এ স্ট্যান্ডিং প্রেসার কত থাকছে? 60 থেকে 80, 60 থেকে 80। বইতে লেখা আছে 85 থেকে 90। কি বললাম? বইতে লেখা আছে 85 থেকে 90। অত দেওয়ার দরকার নেই, 60 থেকে 80 এর ভিতরে থাকলেই হবে। এবার যখন হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারটা দিচ্ছি তখন এই কম্প্রেসার রানিং হয়ে পিস্টনের সাহায্যে ওই গ্যাসটাকে কি করছে? হাই প্রেসার ভ্যাপর তৈরি করছে এবং উচ্চ তাপ বা হাই হিট, উচ্চ তাপের সঙ্গে উচ্চ চাপের বাষ্প তৈরি করে দিচ্ছে। সেই বাষ্প কোথায় যাচ্ছে? ডিসচার্জ লাইন, এটা ঠিক আছে? আর এটা সাকশন লাইন। ডিসচার্জ আসছে, ডিসচার্জ লাইন দিয়ে কোথায় যাচ্ছে? ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে পৌঁছাচ্ছে, কন্ডেন্সারে পৌঁছাচ্ছে। কন্ডেন্সার কোথায় থাকে? মেশিনের বাইরে, বাইরে থাকে তো, যেখানে বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকে। আর আমরা এর আগে তাপের চ্যাপ্টার পড়েছি, অবস্থার পরিবর্তন পড়েছি, সেখান থেকে যে সিদ্ধান্তগুলো পেয়েছি সেখানে এখানে অ্যাপ্লাই হবে। চাপের তাপের যে চ্যাপ্টারে আমরা কি পড়েছি ভালো করে ভাবো। উষ্ণ তাপ সবসময় শীতল বস্তুর দিকে অগ্রসর হয়। উষ্ণ তাপ সবসময় শীতল তাপের দিকে যায় বা অগ্রসর হয়, তাই তো? তো এর ভিতরে যে তাপটা আছে, প্রেসার তো আছে প্লাস তাপ আছে, তো এই তাপটা কন্ডেন্সার কিসে আছে? বায়ুমণ্ডলীয় অবস্থায়। তাই এবার ভাবো বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি মনে করি 30 ডিগ্রিতে আছে, এর ভিতরে মানে ম্যাক্সিমাম যদি ধরি ম্যাক্সিমাম 50 ডিগ্রি আছে, সেই টেম্পারেচার তৈরি হয়ে যায়। তাহলে 50 থেকে 30 এর দিকে অগ্রসর হবে, মানে কন্ডেন্সারে পৌঁছানোর সাথে সাথে কি কাজ প্রক্রিয়া শুরু হচ্ছে? হিট এক্সিট করা। এই কন্ডেন্সারের ভিতরে যে উচ্চ তাপ ভ্যাপর আছে সেটা কি করছে? হিট এক্সিট করে দিচ্ছে। এবার আসি কিসের চ্যাপ্টারে? অবস্থার পরিবর্তনের চ্যাপ্টারে। অবস্থার পরিবর্তনের চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম ভালো করে ভাবো তো? যে কঠিন বস্তু তাপ নিয়ে তরল হচ্ছে, তরল বস্তু তাপ গ্রহণ করার ফলে কি হচ্ছে? বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। আর তরল বস্তু কি করছে? তাপ ছেড়ে দিয়ে তরল হচ্ছে, গ্যাসীয় বস্তু তাপ ছেড়ে দিয়ে তরল হচ্ছে, তরল বস্তু তাপ ছেড়ে দিয়ে কি হচ্ছে? কঠিন হচ্ছে। তাই এখানে যখন হিটটা এক্সিট করছে এই ভ্যাপরের পরিবর্তন হবে না? বাষ্প অবস্থায় আছে তো হিট ছেড়ে দিচ্ছে, অবস্থার পরিবর্তনের থিওরির সঙ্গে মিলে যাচ্ছে না? তাহলে এখানে কি হবে? এই ভ্যাপরটা পরিবর্তন হয়ে কি হবে? লিকুইড হবে। এখানে কি প্রেসারটা একটু কম হচ্ছে না বা হাই প্রেসারই থেকে যাচ্ছে? হাই প্রেসার থেকে যাচ্ছে তো, কিন্তু ভ্যাপরটা কি হয়ে যাচ্ছে? লিকুইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? কন্ডেন্সারের কাজ কি? হিট এক্সিট করা বা তাপ বর্জন করা, এটা বোঝা গেল। কম্প্রেসারের কাজ কি বুঝলাম? কম্প্রেসারের কাজ কি বুঝলাম বলো? উচ্চ চাপ দ্বারা উচ্চ চাপ আর তাপ বা দ্বারা। উচ্চ তাপ তাপে পরিবর্তন করা। এখানে যে লো প্রেসার ভ্যাপার আছে এটাকে হাই প্রেসার ভ্যাপার এবং হাই টেম্পারেচারে পরিবর্তন করে দেওয়া। বাইকের ইঞ্জিন পড়েছিলাম আমরা, মানে বলেছিলাম না আমি,
বাইকের ইঞ্জিনে এমনি এমনি পাওয়ারটা চলে আসে, ওই তেল গিয়ে অটোমেটিকলি ওর ভিতরে ঘুরে কি পাওয়ার দেয়? তার জন্য তো একটা মেকানিক্যাল পদ্ধতি অবলম্বন করতে হয়, তাই না? তো সেইটাই এর ভিতরে করা আছে। ওখানে মেকানিক্যাল পদ্ধতি ইউজ হচ্ছে, এখানে ইলেকট্রিক্যাল পদ্ধতি ইউজ হচ্ছে। ওই মোটরটাকে ঘোরানোর জন্য কোন পদ্ধতি ইউজ করছে? ইলেকট্রিক্যাল মোটর। বোঝা গেল? এই কম্প্রেসারেরও ভাগ আছে, আমি পরবর্তীতে পড়াবো। একটা এসি তে চলে আর একটা ডিসি তে চলে, সেটা আমি পরে পড়াবো। ঠিক আছে? এবার হাই প্রেসারে এটা বুঝতে পারলে যে ব্যাপারটা তাহলে কিভাবে হিট এক্সিট করার পরে কি হচ্ছে, লিকুইডে হাই প্রেসার লিকুইডে পরিবর্তন হচ্ছে, ভ্যাপার থেকে লিকুইডে যখন পরিবর্তন হচ্ছে একটা ময়েশ্চার তৈরি হয় না? হয় কি না? ময়েশ্চার তৈরি হয় না? সেই ময়েশ্চারটা আমি যদি ক্লিন করতে চাই তাহলে নিশ্চয়ই আমার একটা ফিল্টার বা ডায়ার যেটাতে আমরা বলি, সেই জিনিসটা ইউজ করতে হবে আমার কারণ গ্যাসটাকে তো ক্লিন এন্ড ক্লিয়ার রাখতে হবে, হ্যাঁ কি না? এই যে গ্যাসটা আসছে, রেফ্রিজারেন্ট যেটা রয়েছে সেটাকে ক্লিন এন্ড ক্লিয়ার রাখতে হবে, তার জন্য কি ইউজ করেছি? ফিল্টার ইউজ করলাম। এই ফিল্টারের ভিতরে কি থাকছে? সিলিকন। সিলিকন থাকছে। এই সিলিকনের কাজ কি? এই যে ময়েশ্চারটা থাকছে ও অ্যাবজর্ব করে নিতে সক্ষম। দেখবা অনেক সময় অনেক মেডিসিন বা উচ্চ জ্বলনশীল বা যেগুলো মানে বিপজ্জনক অবস্থায়, এইভাবেই বলি, বিপজ্জনকটা ঠিক হবে না, ঠিক আছে? এটা আমি ভালো করে বলি। সিলিকনটা আমরা দেখেছি অনেক সময় প্লাস্টিকের জলের বোতলে ময়েশ্চার তৈরি হয় না, জলের বোতলে প্লাস্টিকের ক্ষেত্রে কোনো প্লাস্টিক পার্ট কিনলাম ওর ভিতরে সিলিকন থাকে, বা যেগুলো হচ্ছে বাতাসের অন্যান্য গ্যাসের দ্বারা বিক্রিয়াশীল হয়, যেরকম কপার পাইপ কিনতে গেলে সিলিকনের দেওয়া থাকে, সিলিকনের প্যাকেট ওর ভিতরে ভরা থাকে। কেন? ওই ওর ভিতরে যে প্যাকেট করার সময় যে ময়েশ্চারটা থাকছে বায়ুমণ্ডলের দ্বারা প্যাকেট করার সময়, বায়ু তো একদম বায়ু ক্লিন করতে পারছে না, কিছুটা বায়ু থাকছে ওর ভিতরে, তো কিছুটা হলেও ময়েশ্চার থাকছে, সেই ময়েশ্চারটা অ্যাবজর্ব করার জন্য সিলিকন দিয়ে দিচ্ছে। কেন? যাতে প্রোডাক্টটা ঠিক থাকে। তো আমারও এখানে কোন প্রোডাক্ট ঠিক রাখার জন্য আমি এই পদ্ধতি ইউজ করলাম? রেফ্রিজারেন্ট। ক্লিয়ার? এই রেফ্রিজারেন্টকে ফিল্টার করা বা ফিল্টার করছি কিসের মাধ্যমে? ওর ভিতরে সিলিকন দেওয়া আছে, ঠিক আছে? আবার এই ফিল্টার হওয়ার পরে ক্যাপিলারিতে যাচ্ছে, ফিল্টার হওয়ার পরে গ্যাসটা কোথায় যাচ্ছে? এই সরি লিকুইডটা কোথায় যাচ্ছে? রেফ্রিজারেন্ট লিকুইড ক্যাপিলারিতে। ক্যাপিলারি হচ্ছে যে হাই প্রেসার ভ্যাপারের যে পাইপটা থাকে তার থেকে তুলনামূলক অনেক সরু, তুলনামূলক অনেক সরু। এর উদাহরণ দিতে গিয়ে আমরা বলি নাপিতের দোকানের কথা বলি, যে নাপিতের দোকানে যখন ওই ওটাকে কি বলে, স্প্রে, স্প্রে যখন করছি মুখমণ্ডলে মারলে আমরা শীতল মানে ঠান্ডা অনুভব করি। কেন? একটা নজেলের কাজ করে, হাই প্রেসারটাকে লো প্রেসারে ছেড়ে দিচ্ছে, অটোমেটিকলি কুলিং চলে আসছে। আমার মুখে যখন দিচ্ছে, যখন হাই প্রেসারে বের করে লো প্রেসারে আমার মুখে পড়ছে, তখন কি হচ্ছে? ঠান্ডা কুলিং হচ্ছে না? অনেকটা সেই রকম পদ্ধতি এটা। এবার এই যে ক্যাপিলারি টিউবের ভিতরে যখন গ্যাসটা যাচ্ছে, এখান থেকে কি হাই প্রেসারে যাচ্ছে না? হ্যাঁ, হাই প্রেসারে গিয়ে এই ক্যাপিলারি হয়ে যখন আবার তুলনামূলক মোটা পাইপে যাচ্ছে, তখন একটা নজেলের কাজ করছে। এই একটা নজেলের ডিজাইন, হ্যাঁ।